বাবা শাহজালাল ইয়ামন থেকে এসেছেন। কোথায় থেকে এসেছেন? ইয়ামন থেকে এসেছেন। ওনারা এসেছেন বলে আমরা মুসলমান হতে পেরেছি, ঠিক কিনা? ওনারা এসেছেন, আমরা মুসলমান হয়েছি। এখানে এই দেশে, এই উপমহাদেশে কোন নবী রাসূল আসেন নাই। আল্লাহর ওলিরা এসেছেন বিভিন্ন দেশ থেকে। আল্লাহর হযরতে সুলতান খাজা গরিব নওয়াজ এসেছেন সঞ্জার থেকে, সঞ্জারের জমিন থেকে হিন্দুস্তানে এসেছেন। বাবা শাহজালাল এসেছেন ইয়ামন থেকে। যখন এসেছেন বাবা শাহজালালকে মারার জন্য গৌর গোবিন্দ, আমি শর্টকাটে বলছি, একেবারে শর্টকাট, এগুলো অনেক লম্বা হিস্ট্রি। বাবা শাহজালালকে মারার জন্য গৌর গোবিন্দ সব রাস্তাঘাট ব্লক করে দিয়েছেন, আজকে মেরে ফেলবো। কিন্তু রাখে আল্লাহ, রাখে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ, মেরে ফেলবেন। গৌর গোবিন্দ রাস্তাঘাট ব্লক করে দিয়েছেন, একেবারে শেষ, যাইতে পারবেন না, পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু হায়াতের মালিক একজন, আবার জুড়ে কোন তিনি কে? সব রাস্তাঘাট ব্লক করে দিয়েছেন। কিন্তু আমার বাবা শাহজালাল পৃথিবীবাসীকে, তাদেরকে এমন এক খেলা দেখাই দিলেন। সুরমা নদী আছে না? সুরমা নদী নাম শুনেছেন? কথা বলেন না, নাম শুনেছেন? শুনেন নাই? যারা শুনেছেন শুনেছেন। একটা শাহজালাল মাজার যেখানে আছে, ওখানে একটা সুরমা নদী আছে, নদী সাগর একটা আছে। ওই সুরমা নদীতে আমার বাবা শাহজালাল জায়নামাজ, নামাজ পড়ার জায়নামাজ আছে না? কথা বলেন, আছে না? এই জায়নামাজ বিছিয়ে সাগর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নাই? আপনি পারবেন? আমি পারবো? জায়নামাজ বিছালে সাগর পার হওয়া সম্ভব? ছোট্ট একটা ডিল যদি রাখেন, পানির তলে চলে যাবে। কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি কি আমাদের মতো কখনো হতে পারে? যারা বলে নবী আমার মতো, তো তুমি বোকাকে আমি বলতে চাই, তুমি দুশমনের রাসূলকে বলতে চাই নবী তোমার মতো বাদ দিলাম। আমার বাবা শাহজালাল ইয়ামিনী আমার নবীর গোলামের 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 গোলাম, কথা কোন ঠিক কিনা বলেন? গোলামের গোলাম। উনি জায়নামাজ বিছিয়ে সাগর পার হয়ে গিয়েছে, সাগর পার হয়ে গিয়েছে। তুমি একটা তক্তা বিছাই সাগর পার হও, একটা তক্তা বিছিয়ে চাই দেখি পার হতো, পার হতে পারবে? কথা বলেন, পারবে? তুমি পারো, তাহলে মানবো তুমি নবীর মতো, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে নবীর কোনো তুলনা আছে? নবীর না, ওলিদের কোনো তুলনা নাই। সেজন্য আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও টেনশন নাই, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। সুতরাং আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? আমার বাবা শাহজালাল ইয়ামানি শাহপরান ইয়ামানিকে এক জোড়া কবুতর দিলেন। কি দিলেন? কবুতর দিলেন। শাহপরানের নাম শুনছেন? নাম শুনে নাই? শাহজালাল শাহপরান একসাথে এসেছেন, তারা মামা ভাগ্নে। বাবা শাহজালাল শাহপরানকে এক জোড়া কবুতর রাখার জন্য দিয়েছেন। তো শাহপরান ইয়ামানি এগুলা জবে করে খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়া, জবে করে খেয়ে ফেলেছেন। তো কিছুদিন পর আসলেন, ডাক দিয়ে বলেন, ভাগ্নে, শাহপরানকে ডাক দিয়ে বলেন, ভাগ্নে, তোরে যে আমি কবুতর দিয়েছিলাম, কবুতর গুলো আমারে দে। সুবহানাল্লাহ পড়ে। কবুতর গুলো কি আছে নাকি পেটে গেছে? কথা কন, কোথায় আছে না গেছে? গেছে। তো বলছে, মামা আপনি আমাকে দিয়েছেন, এগুলো তো আমি জবে করে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ পড়ে। বাবা শাহজালাল রাগান্বিত হয়ে গিয়েছেন, ভাগ্নে, তোরে আমি আমানত দিয়েছি। কারো আমানত কি নষ্ট করার কোনো অধিকার আছে? কেউ কিছু রাখতে দেয়, রাখতে হবে, এটা আমানত। আমানত, আমানতের খেয়ানত করা ব্যক্তি জান্নাতে যেতে পারবে লা ইয়াদখুলুল জান্নাহ। কেউ যদি আপনাকে আমানত দেয়, এটা রাখতে হবে, এটা আমানত। বলে, আমি তোরে আমানত দিলাম, তুই কে ফেলেছিস? বাবা শাহজালাল রাগান্বিত হয়ে গেলেন, বলে, মামা আপনি কি বেশি রাগ করে ফেলেছেন? কবুতর দিয়েছেন, খেয়ে ফেলেছি, ভাগ্নে মাফ করে দেন। হযরত বাবা শাহজালাল খুব রাগান্বিত। তো বলছেন, মামা আপনি তো অনেক বেশি রেগে গেছেন, আচ্ছা ধরেন আপনার কবুতরের, ধরেন নেন, হাড্ডিগুলো নেন। এখন তো বাবা শাহজালাল আরো বেশি রাগান্বিত অবস্থায়, ভাগ্নে, তুই তো আমার সাথে বড় বেয়াদবি করেছিস, কাজটা তুই ভালো করলি না।
ডাক দিয়ে বলেন, মামা আপনি কি বেশি রেখে গিয়েছেন নাকি? বলে, রাগ না করে কি করব ভাগ্নে, তোরে আমি এক জোড়া কবুতর দিলাম, আমানত দিলাম, আমানতের খেয়ানত করেছিস, আমার কবুতর গুলো খেয়ে ফেলেছিস, তোর কাছে চাইলাম তুই উল্টা আমাকে হাড্ডি গুলো দিস। হাড্ডি চিনেন? মাংসের হাড্ডি আছে না, হাড্ডি গুলো দেয়। মামা নেন, যেন আপনার কবুতরের হাড্ডি নেন, কি করবো, খেয়ে ফেলেছি। বাবা শাহজালাল ইয়ামিনী আরো বেশি রেখে গেলেন, ডাক দিয়ে বলে, হে ভাগ্নে, তুই আমানত দিলাম, আমানত খেয়ে ফেলেছিস, চাইলাম তুই হাড্ডি গুলো আমাকে দিস, তুই তো কাজটা তুই ভালো করলে না। আমার বাবা শাহপরান ইয়ামিনী ডাক দিয়ে বলেন, মামা আপনি তো দেখছি অনেক বেশি রেগান্বিত হয়ে গিয়েছিলেন, অনেক বেশি গুসা করেছেন, অনেক বেশি কষ্ট পেয়েছেন, রাগ করিয়েন না। এই বলে সেই কবুতরের হাড্ডি গুলোকে এভাবে ধরে আকাশের দিকে উড়াল মেরে দিলেন, আকাশের দিকে এভাবে মেরে দিলেন। দেখা গেল সেই কবুতরের হাড্ডি গুলো থেকে জোড়াই জোড়াই কবুতর বের হয়ে গেল। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উড়ে চাকি উড়ে আকাশে চূড়ে, চাকি উড়ে আকাশে চূড়ে, দেখতে কি সুন্দর জালালের জালালি কই তোর, সুবহানাল্লাহ নাই? ওরে চাকি উড়ে আকাশে উড়ে, চাকি উড়ে আকাশে চূড়ে, দেখতে কি সুন্দর জালালের জালালি কই তোর। এই জালালি কবুতর সেখান থেকে সৃষ্টি। আমার বাবা শাহপরান এভাবে হাড্ডি গুলোকে আকাশের দিকে মেরে দিলেন, সেই হাড্ডি গুলো থেকে জোড়াই জোড়াই কবুতর বের হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আর একটু জোরে কর আল্লাহু আকবার। এবার চলে আসবো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার একটা ঘটনা দিয়ে শেষ করে দিব। এখন মনে পড়েছে ঘটনাটা, যেহেতু হিন্দুস্তানে এসেছি, হিন্দুস্তানে তো উনাদের অবদানে আমরা মুসলমান, ঠিক কিনা? ওনারা আছেন বলে আমরা আছি, তো ওনাদের একটু যদি গুণকীর্তন না করি, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ঠিক কিনা? ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া বলেন, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার কাছে একদিন একটা ফকির এসেছে, একদম শর্টকাট ওয়াজ গুলো, আর সময় আসলে একদম বিস্তারিত হিস্ট্রি ঘটনাটা বলবো, ঠিক আছে? চলবে তো ইনশাআল্লাহ? সংক্ষেপে শেষ করে দিব। তো উনার কাছে একটা ফকির এসেছে, নিজামুদ্দিন আউলিয়া দিল্লির উজু বানাতে গেলেন, ওনার কাছে একটা ফকির এসেছেন, ডাক দিয়ে বলেন, ওগো বাবা আমাকে কিছু আপনি দিয়ে দেন। হযরতে নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলেন, তোমাকে আমি কি দিব? তুমি এসেছো, আমি কি দিব তোমারে? বলে, বাবা আপনি দেন না, আপনার কাছে তো অনেক কিছু আছে, চাইলেই তো আপনি দিতে পারেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, আমার কাছে কি আছে, তোরা কি দিব, কি দিয়ে সন্তুষ্ট করব? ফকির বলে, না হুজুর দেন, দিতে হবে, আপনি দিতে হবে। আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যদি হাড্ডি থেকে কবুতর জিন্দা করতে পারে, জোড়াই জোড়াই কবুতর আকাশে উড়াল দিতে পারে, জালালি কবুতর হতে পারে, আমার নিজামুদ্দিন আউলিয়া দিতে পারে না? কথা কোন পারে না? তো বলছেন, আচ্ছা তুই যেহেতু এত করে বলছিস, তোরে আমি কি দিব? যা এক জোড়া, সরি আমার কাছে এক জোড়া জুতা আছে, আমার এই জুতা থেকে একটা জুতা তুই নিয়ে চলে যা। সুবহানাল্লাহ। একটা জুতা। আচ্ছা আমি যদি, আপনারা যদি চান, আমি যদি হুজুর আমাকে কিছু দেন, আমি যদি বলি যা তুই কি দিবে, আমার জুতাটা নিয়ে যা, একটা জুতা, আপনি নিবেন? নিবেন নাকি মারবেন? মারবেন না? হুজুর আমি একটা জুতা দিয়ে কি করব? জুতাটা আমার মুখে মেলা দিবেন না? তো যাই হোক, আপনারা ভালো মানুষ, দিবেন।